আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। করলা ভাজি রেসিপি নতুন রাঁধুনিদের জন্য। এখানে আমি 3টা বড় সাইজের করলা নিয়েছি। করলাগুলোকে গোল আকারে কেটে নিব। করলার ভিতরে যে শাঁসটা সেটা ফালাই দিতে হবে, নাহলে করলাটা তিতা হবে। আর 3টা করলার জন্য 2টা মাঝারি সাইজের আলু নিয়েছি। 2টা আলু যথেষ্ট। এখানে আমি আলুগুলো কেটে নিব। যে আপনাদের পছন্দ মতো চাইলে আপনারা আলুগুলো কেটে নিতে পারেন। দেখেন আমার করলাগুলো কত পাতলা হয়েছে, এভাবে পাতলা করে কাটতে হবে। আর আমি এখানে 5টা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিতে হবে। আর এখানে 9 থেকে 10টা কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ফালিয়ে নিতে হবে। এখানে আমি উনুন জ্বালিয়ে নিলাম। এই পর্যায়ে আমি একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো দিয়ে হয়ে গেলে কাঁচামরিচগুলো কেটে রাখবেন ওগুলো দিতে হবে। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজতে হবে, বাদামি রং করে ভাজতে হবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে নিলাম। যখন বাদামি রং হয়ে যাবে তখন আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজের সাথে মিক্স করে নিতে হবে। এরপর যখন মিক্স শেষ হয়ে যাবে এই পর্যায়ে আমি আগে করলাগুলো দিয়ে দিতে হবে। করলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে শেষ হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা উঠিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এরকম 3 থেকে 4 বার নাড়তে হবে। আর এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে। আমি এখানে ঢাকনা 3 থেকে 4 বার দিয়েছি। এভাবে নাড়তে নাড়তে যখন সিদ্ধ হয়ে যাবে করলাটা তখন আর ঢাকনা দিতে হবে না। তখন অনবরত শুধু নাড়তেই হবে, নাহলে নিচেরটা পুড়ে যাবে। আর এই পর্যায়ে লো হিটে রাখতে হবে আগুনটা। এভাবে এরকম করে করলা ভাজি করলে একদম তিতা লাগবে না। যারা করলা খেতে পারে না তাদেরকে এভাবে খাওয়াইলে তারা করলার প্রেমী হয়ে যাবে। করলাটাকে বারবার নাড়তে হবে, আর নিচে দিয়ে লেগে যাবে। আর আমার করলা ভাজি করা শেষ। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিও।